তো সেই জায়গা থেকে আমি মনে করি যে আমাদের জুলাই গণঅভ্যুত্থান সবচেয়ে বড় যে পরিবর্তনটা বাংলাদেশে সোসাইটির মধ্যে করেছে সেটা হচ্ছে মানুষের মধ্যে রাজনৈতিক সচেতনতা। কারণ সবাই যেটা বললেন যে পদ্ধতিটা কি হবে, সেটা কি গণভোট হবে, কোন কোন রাজনৈতিক দল গণভোটের কথা বলছে, কেউ কেউ গণপরিষদের কথা বলছে, যে সাংবিধানিক কাউন্সিল গঠন করার কথা বলছে, কেউ কেউ বলছে নির্বাচিত সরকারের উপর ছেড়ে দেওয়া বা তাদের গুডউইলের উপর ছেড়ে দেওয়ার কথা বলছে। তো সে বিষয়ে রাজনৈতিক ঐকমত্যে আশা করি পৌঁছানো সম্ভব হবে। এবং যতই আমরা ঐকমত্যে পৌঁছাই, যতই আমরা পেপার ওয়ার্ক করি, দিন শেষে একটা বিষয়ে খুব স্পষ্ট এবং একটা বিষয়ে খুব লেভারেজ থেকে যায়, সেটা হচ্ছে ক্ষমতায় যে থাকে তার গুডউইল। তার যদি গুডউইল না থাকে, সে যে কোনো ভাবে আমাদের দেশে না এবং পৃথিবীর থার্ড ওয়ার্ল্ড কান্ট্রিগুলোর মধ্যে গণতন্ত্র হয়েছে, সংবিধান হয়েছে, কিন্তু তারপরে ক্ষমতায় যাওয়া যায় তাদের গুডউইলের কারণে সেটা কন্টিনিউয়েশন কিন্তু সেভাবে সম্ভব হয়নি। যেটা স্যার তুষার ভাই তিনি আরো বিস্তারিত বর্ণনা করেছেন যে আমাদের জনগণের ম্যান্ডেট নিয়ে যেই সরকার গঠিত হয়েছে, তারা এসে জনবিরোধী কাজ করতে তাদের কিন্তু হাত কাঁপেনি। তো সেই জায়গা থেকে আমি মনে করি যে আমাদের জুলাই গণঅভ্যুত্থান সবচেয়ে বড় যে পরিবর্তনটা বাংলাদেশে সোসাইটির মধ্যে করেছে সেটা হচ্ছে মানুষের মধ্যে রাজনৈতিক সচেতনতা, মানুষের মধ্যে স্পিক আউট করা, মানে কথা বলার যে সংস্কৃতি, সেটা তৈরি করেছে আমাদের, বিশেষ করে আমাদের তরুণ প্রজন্ম যারা বাংলাদেশের ভবিষ্যৎ এবং বর্তমান তাদের মধ্যে এই সচেতনতা তৈরি করেছে, যার ফলে আমরা যে কোনো রাজনৈতিক দল বা যেই ক্ষমতায় আসুক, তার গুডউইল থাক বা না থাক, তাকে প্রভাবিত করার মতো একটা জনগোষ্ঠী, একটা সচেতন রাজনৈতিক সচেতন জনগোষ্ঠী বাংলাদেশে তৈরি হয়েছে। এবং এটাকে সামনের দিনে আরো নার্চার করাটা আমাদের সকলের ঐক্যবদ্ধ দায়িত্ব।